ঈদের দ্বিতীয় দিনে কোরবানির পশুর বর্জ্য অপসারণে কাজ চলছে আজও। বেশিরভাগ এলাকাতে পরিচ্ছন্নের কাজ প্রায় শেষ পর্যায়ে। কিছুক্ষণ আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণের খবর জানিয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। তো রাজধানীতে যেমন পশু কোরবানি চলছে, এর পাশাপাশি বর্জ্য অপসারণ সেই কার্যক্রমও চলছে। গতকালকে যে কার্যক্রম সেটিতে বলা যায় যে মোটামুটিভাবে প্রশংসনীয়। সেটি নগরবাসীর যে উদ্যোগ, সেই উদ্যোগকেই বলি। আর সেক্ষেত্রে সিটি কর্পোরেশনের যে কর্মকাণ্ড সেটিকেই বলি। এবং গতকালকে যে বৃষ্টি হয়েছিল, বৃষ্টিও বেশ উপকার হয়েছে বর্জ্য অপসারণের যে কার্যক্রমের সঙ্গে। আমরা একটু সিটি কর্পোরেশনের যারা কর্মী রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই। ভাই, একটু কথা বলতে চাই, একটু এদিকে আসবেন। আপনাদের কি নির্দেশনা দেয়া আছে? আমাদের নির্দেশনা স্যার, আমরা মনে করেন 24 ঘন্টার মধ্যে কাম ক্লিয়ার করে দেব। কালকে ওই 12 আনি ময়লা ক্লিয়ার করে দিছি, আজকে 4 আনি ময়লা আছে কমপ্লিট। আচ্ছা, আপনারা তো এই অলিতে গলিতে যে সেই ভিতরে কি প্রবেশ করতে পারছেন? অল্লিতে গল্লিতে যা আছে স্যার, এই পিক আপ দিয়া এই যে মনে করেন আমরা ময়লা না সব ক্লিয়ার করে অনেক মেন রোডও ক্লিয়ার করে লাইতেছি, বুঝছেন? আল্লাহ রহমতের দোয়া আঙ্গ ইনশাল্লাহ আমরা শেষ করে দিব আর 1 ঘন্টার ভিতরে। এখানে দেখছি যে বিভিন্ন জায়গায় যে নগরবাসী যে ময়লা আবর্জনা ফেলেছে, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা চেষ্টা করছেন সেগুলোকে দ্রুত অপসারণ করার জন্য। এর পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে ব্লিচিং পাউডারও ছেটানো হচ্ছে, যেহেতু পশুর বর্জ্য সেটি দুর্গন্ধ তৈরি করে। আমরা শেওড়াপাড়া, তালতলা এই জায়গাগুলোতে দেখছি যে প্রধান সড়কে যেসব জায়গায় বর্জ্য ছিল সেগুলো অপসারণ করে সেখানে ব্লিচিং পাউডার দিয়ে দেওয়া হয়েছে। তো আশা করা যায় যে আজকেও উল্লেখযোগ্য সঙ্গে যে কোরবানি হবে, এর পাশাপাশি যে বর্জ্য অপসারণ কার্যক্রম সেটি জোরদার থাকবে। এরপরও কিন্তু আমরা লক্ষ্য করছি যে প্রধান সড়ক থেকে অলিতে গলিতে কোনো জায়গাতে কিছু বর্জ্য সেগুলো পড়ে থাকছে। এই বিষয়েও কিন্তু আসলে নগরবাসীর কিছু অভিযোগ রয়েছে।